বাচ্চারা শাক খেতে কেউই ভালোবাসে না, বাচ্চাদের রীতিমতো জোর করে শাক খাওয়াতে হয়। কিন্তু আজকে আমি এমন একটা শাকের কথা বলবো যেটা বাচ্চারা আনন্দের সাথে খাবে, ভালোবেসে খাবে। সেই রকম একটা শাক হলো লাল শাক। আসলে লাল শাকের এই লাল রংটাই বাচ্চাদের ভীষণভাবে অ্যাট্রাক্ট করে। এটা যে ভাতে মাখার সাথে সাথে ভাতের কালারটা লাল হয়ে যায়, যেটা দেখে ওদের খাওয়ার ইচ্ছেটা বেড়ে যায়। তাই এই একটা শাক কিন্তু বাচ্চাদের ফোর্স করতে হয় না, ওরা খুব আনন্দের সাথে খুব ভালোবেসে খায়। লাল শাকে প্রচুর পুষ্টিগুণ, জলের পরিমাণ তো প্রচুর রয়েছেই, পাশাপাশি এতে আয়রনটাও অনেক বেশি থাকে। বাচ্চাদের যেহেতু এটা খাবো না ওটা খাবো না একটা ব্যাপার থাকে, তাই অ্যানিমিয়া হওয়ার টেন্ডেন্সিটাকে কমাতে সাহায্য করে এই লাল শাক। তাছাড়াও এতে সামান্য কিছু প্রোটিন থাকে, ফাইবার তো প্রচুরই থাকে, ক্যালসিয়াম থাকে, আয়রন থাকে, বিভিন্ন রকম রোগ নিরাময়ে সাহায্য করে লাল শাক। লাল শাক প্রধানত যেটা করে সেটা হলো অ্যানিমিয়া প্রতিরোধে সাহায্য করে। যেহেতু এর মধ্যে রেড কালারটা রয়েছে, যেটা আমাদের আরবিসি লোহিত রক্তকণিকার পরিমাণটা বাড়ায়, তার ফলে আমাদের ব্লাডে যে হিমোগ্লোবিনটা কমে যায় সেটাকে ঠিকঠাক করতে সাহায্য করে এই লাল শাক। তাই জন্য অ্যানিমিয়া যাদের আছে তারা কিন্তু লাল শাক সেদ্ধ জল, লাল শাক সেদ্ধ বিভিন্নভাবে লাল শাকটা খেতে পারেন। সেদ্ধ খেলে সবচেয়ে ভালো উপকারটা পাওয়া যাবে। ক্যান্সার রোগীদের জন্য লাল শাক খুব ভালো। হার্টের রোগীদের জন্য লাল শাক ইকুয়ালি ইম্পর্টেন্ট। তারাও এরকমভাবে সেদ্ধ করে খেতে পারেন বা হালকা তেলে নেড়ে সামান্য রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা করেও খেতে পারেন। একটা জিনিস দেখেছেন কি, যে কোনো অনুষ্ঠান বাড়িতে যদি সকালের অনুষ্ঠান হয় সেখানে কিন্তু লাল শাক ভাজাটা করে। এটার অ্যাট্রাকটিভ কালারটাই এটার খাওয়ার ইচ্ছেটাকে আরও বাড়িয়ে দেয়। এর কালারটাই এত সুন্দর যেটার জন্য আমাদের সবার খেতে খুব ভালো লাগে। টেস্ট তো অবভিয়াসলি আছে, টেস্টটা তো অবশ্যই ম্যাটার করে। নেক্সট হচ্ছে দাঁত ও হাড়ের গঠনে সাহায্য করে লাল শাক। এতে ক্যালসিয়ামের পরিমাণ বেশ অনেকখানি রয়েছে, যে কারণে এটা আমাদের দাঁত আর হাড়ের গঠনে সাহায্য করে, ক্ষয় প্রতিরোধ করে, ইনফ্যাক্ট কোষ্ঠকাঠিন্য দূর করে। যে শাক মানেই তাতে জল থাকবে প্রচুর, ফাইবার থাকবে প্রচুর। এই ওয়াটার আর ফাইবার কন্টেন্টটা বেশি থাকার জন্য এটা আমাদের কনস্টিপেশনটাকে ইজিলি দূর করে। তাই জন্য কনস্টিপেশন দূর করতে শাকের কোনো বিকল্প হয় না, এক্ষেত্রে লাল শাকও তাই ছাড় যায় না। চোখ ভালো রাখে, যেহেতু এই লাল রংটা কিন্তু ক্যারোটিনয়েডসের জন্য হয়, যেটা হচ্ছে একটা ভিটামিন এর গোত্র। তো ভিটামিন এ আমরা সবাই জানি চোখ আর স্কিন ভালো রাখে। চোখ ভালো রাখার জন্য সবচেয়ে ভালো যে নিউট্রিয়েন্ট রয়েছে তার মধ্যে ভিটামিন এ ফার্স্ট। তো ন্যাচারালি চোখটা ভালো রাখতে লাল শাক খুব ভালোভাবে সাহায্য করে। আমাদের দাঁতে যে হলুদ একটা আস্তরণ পড়ে যায়, যেটা আমরা সহজে দূর করতে পারি না, সেই হলুদ আস্তরণটাও দূর করতে সাহায্য করে লাল শাক। এরকম প্রচুর পুষ্টিগুণে ভরপুর আমাদের এই লাল শাক। আর যেহেতু বাচ্চারা খেতে ভালোবাসে তাই ওদের ডায়েটেও সহজেই অ্যাড করা যায় এই লাল শাকটা। লাল শাক খেয়ে নিজেদের শরীরকে সুস্থ রাখতে পারবেন, ওয়াটার কন্টেন্ট বাড়াতে পারবেন, ওয়েট লস করতে পারবেন, হার্ট ডিজিজ, দাঁতের সমস্যা, হাড়ের সমস্যা, কনস্টিপেশনের সমস্যা, প্রায় সমস্ত সমস্যাই দূর করতে পারবো আমরা এই লাল শাক খেয়ে। খুব সহজলভ্য, বাজারে পাওয়া যায়, দামে খুব কম, কিন্তু খুব ভালো একটা খাবার। তাই এই ধরনের খাবার খাদ্য তালিকায় অবশ্যই রাখতে পারেন। আর এই ধরনের আরও নতুন নতুন ইনফরমেশন পেতে আমাদের ভিডিওগুলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।